বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভাচি তোমাদের সাথে এবং আমরা সবাই একসাথে শিখছি ইংলিশ গ্রামার। এর আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন পার্ট অফ স্পিচ সম্পর্কে অনেকখানি জেনেছি, বিস্তারিত শিখেছি এবং অনেকগুলো নিয়মও শিখেছি। আজকের ক্লাসটাতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেলস। আমরা ইংলিশ রাইটিং বলি আর স্পিকিং বলি বা অন্য যে কোনো স্কিলের কথাই বলি না কেন, আর্টিকেলের ব্যবহার কিন্তু আমাদেরকে সবসময় করতে হয়। তাই খুব ভালো করে তোমরা আর্টিকেল শিখে নাও। আমরা পরবর্তী কয়েকটা ক্লাসেও আর্টিকেল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটাতে মূলত আমরা আলোচনা করব আর্টিকেলের ইন্ট্রোডাকশন নিয়ে এবং আর্টিকেলের কমন যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা শিখব। চলো তাহলে আমরা শুরু করি। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে আর্টিকেল জিনিসটা কি। তো মূলত এ, এন এবং ডি কে আমরা আর্টিকেল বলে থাকি এবং কার্য ও উৎপত্তি অনুযায়ী এরা সাধারণত অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্টিকেল মূলত তুমি যদি পার্ট অফ স্পিচে ফেলতে চাও তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল নাউনকে কোয়ান্টিফাই করে। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে আবার আর্টিকেলের কিছু পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে? অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন আছে, কিন্তু আর্টিকেলের ডিগ্রি অফ কম্প্যারিজন করা যায় না। আবার অধিকাংশ অ্যাডজেক্টিভ প্রেডিকেটিভ ভার্বের পরে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার মানে বি ভার্বের পরে বসতে পারে, কিন্তু আর্টিকেল সেটা কিন্তু পারে না। এখন তাহলে আমরা জানলাম যে আর্টিকেল যদিও অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেলের অনেক পার্থক্য রয়েছে। আর্টিকেল মূলত কয় প্রকার আমরা একটু দেখি। প্রথমত ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ, এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল দুই প্রকার। আগে একটু বলে নিই, ইনডিফিনিট এবং ডেফিনিট। এর মধ্যে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। কেন? কারণ তারা কোনো অনির্দিষ্ট প্রাণী, বস্তু বা ব্যক্তিকে বোঝায়। তাহলে যেহেতু অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাই এ এবং এনকে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলে থাকি। আর আমরা একটু দেখি যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ বা এন বসাই। আর অর্থগত দিক দিয়ে এ বা এনের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এ বা এনের অনেক পার্থক্য আছে, যেটা আমরা একটু পরেই শিখবো। তাহলে ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো? এ এবং এন। কেন ইনডিফিনিট? কারণ এরা অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। আর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে, অর্থাৎ নাউনটা হতে হবে সিঙ্গুলার মানে একটা, এবং কাউন্টেবল যেটা গণনা করা যায় এরকম। তাহলে আমরা এ বা এন যে ইনডিফিনিট আর্টিকেল এই সম্পর্কে জানলাম। একটা উদাহরণ দেখি। হি বট আ পেন, সে একটা কলম কিনলো। দ্য বয় টুক অ্যান এগ, ছেলেটা একটা ডিম নিল। তাহলে দেখো, পেনের আগে পেন কি একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে এখানে আমরা এ দিয়ে বোঝাতে পারি। আবার এগও একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কারণ আমরা ডিম তো গুনতে পারি, তাই না? এবং একটা ডিম বোঝালে সেখানে আমরা অ্যান বসাতে পারি। এ কোথায় বসবে, অ্যান কোথায় বসবে, এটার বিস্তারিত আলোচনা আমরা একটু পরেই করব। এখন আমরা জানলাম যে ইনডিফিনিট আর্টিকেল কোনটা। আরেক ধরনের আর্টিকেল কি বলতো? ডেফিনিট আর্টিকেল। তো ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। দাকে ডেফিনিট আর্টিকেল কেন বলা হয়? কারণ এটা এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। অন্যদিকে আমরা কি বলেছিলাম? এ এবং এন শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনে হবে, কিন্তু ডেফিনিট আর্টিকেল দা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের আগেই বসতে পারে। যেমন গিভ মি দ্য পেন, এটার মানে হচ্ছে আমাকে কলমটি দাও। তার মানে কলমটাকে আমরা নির্দিষ্ট করে বলেছি যে আমাকে এই কলমটি দিতে হবে, এই কারণে আমরা দ্য পেন বলেছি। তাহলে আমার মনে হয় আমরা ডেফিনিট আর্টিকেলটাও বুঝতে পেরেছি। সো আমরা এখন কমন ইউজেস অফ এ অ্যান্ড এনটা একটু শিখবো। তাহলে কমন ইউজেস অফ এ অ্যান্ড এন আমরা শিখবো এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিভিন্ন আর্টিকেল সম্পর্কে, অর্থাৎ দা, এ, এন এগুলোর ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো এ এবং এন কখন ব্যবহার হয়? সাধারণত শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে আমরা এ বসাবো, আর যদি ভাওয়েল থাকে, যেমন এ, ই, আই, ও, ইউ দিয়ে যদি ভাওয়েলটা শুরু হয় তাহলে আমরা তার পূর্বে এন বসাবো। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, আ বয়, আ গার্ল, আ টাইগার। তাহলে দেখো, বয়ের বি, গার্লের জি, টাইগারের টি সবগুলোই কনসোনেন্ট সাউন্ড। আবার অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আমব্রেলা এটসেট্রা। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, যদিও আমরা রুলটা বলার সময় কনসোনেন্ট বলি এবং কনসোনেন্ট দিয়ে লেটারগুলোকে বোঝাই, যদি এমন হয় যে কনসোনেন্ট আছে কিন্তু সেটার উচ্চারণ ভাওয়েলের মতন, কিংবা ভাওয়েল আছে সেটার উচ্চারণ কনসোনেন্টের মতন, সেক্ষেত্রে কিন্তু রুলটা হয়ে যাবে সাউন্ড ওয়াইজ। অর্থাৎ কনসোনেন্ট না, শুধু যদি শব্দের শুরুর যে সাউন্ডটা সেটা কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে তার পূর্বে এ বসবে, এবং যদি সেটা ভাওয়েল সাউন্ড হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। তাহলে এখানে বয়ের বি, গার্লের জি এবং টাইগারের টি তিনটাই কিন্তু কনসোনেন্ট সাউন্ড, এই কারণে এগুলোর আগে বসেছে এ। আর অ্যাপেল, এগ, আমব্রেলা তিনটাই শুরু হয়েছে কি ভাওয়েল সাউন্ড দিয়ে, তাই এদের আগে আমরা কি বসিয়েছি? অ্যান বসাতে পেরেছি। তাহলে আমার মনে হয় আমরা এই রুলটা বুঝতে পেরেছি। এখন
যদি শব্দের শুরুতে ভাওয়েল বা ভাওয়েলসের যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ সেটা যদি ইউ এর মতন হয় তাহলে আবার তার পূর্বে আমরা এ বসাবো, কারণ ইউ কিন্তু আমার ভাওয়েল না। দেখো এখানে ভাওয়েল আছে, তারপরেও আমি ভাওয়েলের আগে এন বসাচ্ছি না। কেন? কারণ এই উচ্চারণটা হচ্ছে ইউ এর মতন, যেটা একটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে এখন বুঝেছো আমরা যে ভাওয়েল সাউন্ডের কনসোনেন্ট সাউন্ডের কথা বললাম, ভাওয়েল থাকলেও এন হবে না যদি সাউন্ডটা হয় কনসোনেন্ট। তাহলে ইউরোপিয়ান, তাহলে দেখো ইউরোপিয়ান যখন আমি বললাম তখন কিন্তু উচ্চারণটা ইউ এর মতন হয়ে গেছে এবং এর আগে আমরা বসাচ্ছি কি এ। তারপরে ইউনিফর্ম, তাহলে ইউনিফর্মেও সেম, শুরুতে আছে ইউ কিন্তু আমরা ইউ উচ্চারণ করছি, না উচ্চারণ করে, এই কারণে এটার ভাওয়েল সাউন্ড না হওয়ার কারণে এখানে আমরা কি বসাচ্ছি, এ বসাচ্ছি। আরেকটা উদাহরণ যদি দেখি, ইউনিভার্সিটি, সেম, এটার ক্ষেত্রেও শুরুটা যেহেতু কনসোনেন্ট সাউন্ড এই কারণে আমরা এ বসিয়েছি। এখন যদি এমন হয় যে শব্দের শুরুতে এইচ থাকে এবং সেটা যদি উচ্চারিত হয় তাহলে তার পূর্বে বসবে এ, তার মানে এইচ যদি উচ্চারিত হয় সেটা হবে কনসোনেন্ট সাউন্ড এবং এই কারণে তার পূর্বে বসবে এ। কিন্তু এইচ যদি উচ্চারিত না হয় বা অনুচ্চারিত থাকে এবং তারপর যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে বসবে এন, তার মানে যদি সেটা শুরুর উচ্চারণটা ভাওয়েল সাউন্ডটার মতন হয় তাহলেই বসবে কি এন। আমরা উদাহরণ দেখি, হেন, হেনের এইচ কিন্তু উচ্চারিত হচ্ছে এবং এটা একটা কনসোনেন্ট সাউন্ড, এই কারণে হেনের আগে কি বসিয়েছি আমরা এ, তাহলে এ হেন। তারপরে হ্যামস্টার, হ্যামস্টার সেম, হ্যামস্টারে কিন্তু আমরা এইচটা উচ্চারণ করেছি যার ফলে এটা একটা কনসোনেন্ট সাউন্ড হয়ে গেছে, যার আগে আমরা এ বসিয়েছি, হ্যামস্টার। তারপর কি আছে, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ লোক। তাহলে দেখো এখানে অনেস্টের শুরুতে আমরা যদিও এইচ বসিয়েছি উচ্চারণটা কিন্তু হচ্ছে ওটার, অর্থাৎ একটা ভাওয়েলের উচ্চারণ হচ্ছে। তাহলে অ্যান অনেস্ট ম্যানের শুরুতে অনেস্টটা একটা ভাওয়েল সাউন্ড বলে এর আগে আমরা অ্যান বসিয়েছি। তো বন্ধুরা আমি আশা করি এই যে একদম কমন রুলগুলো আছে এই কমন রুলগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো একদমই বেসিক রুল, এগুলোতে কোনোভাবেই ভুল করা যাবে না, এগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তবে আশা করি আর্টিকেলের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা তোমাদের কাজে লাগছে। সো আরেকটা উদাহরণ আমাদের কি আছে, অ্যান আওয়ার, অ্যান আওয়ারেও সেম, এখানে দেখো এইচ আছে কিন্তু উচ্চারণটা করছি আমরা আওয়ার, তাই না? এই আটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, এই কারণে আমরা এর আগে অ্যান বসিয়েছি, অ্যান আওয়ার। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা কি, ওয়ান ছাড়া ও দিয়ে শুরু সব শব্দের পূর্বে অ্যান বসবে। তাহলে দেখো, অ্যান ওপেন বুক এক্সাম, অ্যান অরেঞ্জ, অ্যান অপেরা। তাহলে দেখো প্রত্যেকটা ও দিয়ে শুরু যেসব শব্দ তাদের আগে আমরা কি বসিয়েছি, অ্যান বসিয়েছি। কিন্তু যদি ওয়ান দিয়ে শুরু হয়, 1 টাকা নোট, তার আগে আমরা এ বসাবো, এ 1 টাকা নোট। তাহলে আরেকবার দেখো, অ্যান ওপেন বুক এক্সাম, অ্যান অরেঞ্জ, অ্যান অপেরা, 1 টাকা নোট। তাহলে 1 টাকা নোটের আগে আমরা এ বসিয়েছি। এখন আমরা চলো একটু দেখি যে সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে কি ঘটবে। সংক্ষিপ্ত শব্দ বা এটাকে অ্যাব্রিভিয়েশন বলা হয়, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েলের মতন হয় তাহলে তার পূর্বে এন বসে। তাহলে দেখো, এন এম এ, এম এটা কি, আমরা এম এ বলছি তাই না? তাহলে এটা উচ্চারণের ক্ষেত্রে শুরুতে আমার এ চলে আসছে এবং সেটা একটা ভাওয়েল সাউন্ড, এই কারণে আমরা এন এম এ বলি বা এন এমবিবিএস বলি, এন এফসিপিএস বলি। তাহলে এখানে উচ্চারণটা ভাওয়েলের মতন হলে, ভাওয়েল সাউন্ড হলে সেক্ষেত্রে তার আগে বসবে কি, এন বসবে। আর যদি সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ কনসোনেন্টের মতন হয় সেক্ষেত্রে তার পূর্বে এ বসবে, যেমন এ বি এ, বিএসসি এটসেট্রা। তাহলে বুঝতেই পারছো, এগেন যদি আমার শব্দের উচ্চারণটা হয় শুরু হয় ভাওয়েল সাউন্ড দিয়ে তার আগে বসবে এন, এবং যদি উচ্চারণটা শুরু হয় কনসোনেন্ট সাউন্ড দিয়ে তাহলে বসবে এ। তাহলে বন্ধুরা আমরা কিন্তু খুব ভালো করে আর্টিকেলের প্রথম অংশটুকু পড়ে ফেলেছি। এখন চলো আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি। তো প্রশ্নে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অর্থাৎ শূন্যস্থানটা যথার্থ আর্টিকেল দিয়ে আমরা পূরণ করব। প্রথমটায় কি আছে, অ্যাপল, তারপর এটাতে আছে কি, এমবিবিএস, অর্থাৎ এগুলোর আগে কোন আর্টিকেল হবে সেটা আমরা বসাবো, অ্যান অনারেবল ম্যান, আউল, এবং তারপর আছে কি, ইউনিভার্সিটি, আমব্রেলা। তাহলে এখানে প্রত্যেকটার আগে কি কি বসবে এটা একটু উত্তরটা মিলিয়ে নাও। প্রথমটা হচ্ছে কি আমাদের অ্যাপেল, অ্যাপেলের পরে বসবে, অ্যাপেলের আগে বসবে অ্যান। তারপরে বি নাম্বারে আছে কি, বি নাম্বারে আছে এমবিবিএস, তাহলে এমবিবিএস এর আগে বসবে অ্যান, অনারেবল ম্যানের আগেও বসবে অ্যান, আউলের আগে বসবে অ্যান, ইউনিভার্সিটির আগে বসবে এ, এবং আমব্রেলার আগে বসবে অ্যান। তাহলে দেখো উত্তরটা তোমরা ভালোভাবে মিলিয়ে নেবে তোমাদের উত্তরের সাথে। আমি আশা করি এই ক্লাসটা করে তোমাদের উপকার হয়েছে, তোমরা আর্টিকেল সম্পর্কে কিছু হলেও শিখেছো। আর্টিকেলগুলোর আরও বিস্তারিত ব্যবহার নিয়ে আমরা এর পরবর্তী ক্লাসগুলো করব। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটাতে মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য। দেখা হবে পরের ক্লাসে।